আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ঈমানে মুফাসসাল নিয়ে। এখন আলোচনা করব কলিমার বিবরণ নিয়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন শেষ ব্যক্তিকে জান্নাতে পাঠাবেন, তখন হিসাবে দেখা যাবে সে এত পাপ করেছে যে তাতে হাজার হাজার দফতর হয়ে গেছে। সে ভয়ে অস্থির হয়ে কেবলই কাঁদতে থাকিবে। তখন আল্লাহ হুকুম দেবেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা দেখো তার কোনো নেকি আছে কি না। তখন দেখা যাবে তার কেবলই কলিমার প্রতি বিশ্বাসের আমলটুকুই আছে। এছাড়া ওই বান্দার নেকি বলতে আর কিছুই নেই। আল্লাহর হুকুমে তখন মিজানের পাল্লায় একদিকে কলিমা এবং অন্যদিকে তার বদির হাজার হাজার দপ্তর, মানে গুনার হাজার হাজার দপ্তর তুলে দেওয়া হবে। দেখা যাবে কলিমার পাল্লা ভারী হয়ে গেছে। তখন আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার ফায়সালা দেবেন। এখানে মনে রাখা দরকার যে কলিমার প্রতি যার বিশ্বাস থাকবে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে দেবেন। কিন্তু এ কথার অর্থ এই নয় যে তার গুনাহ খাতা আপনা আপনিই মাফ হয়ে যাবে, বরং এর অর্থ গুনাহ মাফ করার যত পন্থা আছে তা অবলম্বন করার পরও যদি কারো গুনাহ থেকে যায় তাহলে তাকে জাহান্নামে অবশ্যই শাস্তি পেতে হবে এবং নির্দিষ্ট মেয়াদের পরে মুক্তি পেয়ে সে ব্যক্তি জান্নাতে যাবে। এই মুক্তি লাভ ও অনির্দিষ্ট অনন্তকাল ধরে জান্নাতে সুখ শান্তি লাভ করার ভাগ্য কলিমার কারণেই ঘটবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। একবার যে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বিশ্বাস করে নেবে, সে একদিন না একদিন জান্নাতে অবশ্যই যাবে। যারা আমার এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখছেন, এই রকম মাসলা মাসাইল শুনতে বা জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখুন।